আপনার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে গরিব আলো একটু মেহমানদারি করব। আমার নবী নিজে জানে তার বাড়িতে কোনো কিছু নাই। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে, তুমি শুধুমাত্র আমার একলা কেমনে দাওয়াত করলা? কাজ কি শুধু আমি একলা করেছি? তোমার সাথে তো অনেক সাহাবীরা আছে। আমি নবী এদেরকে মাঠের মধ্যে রাইখা কেমনে একলা যাই? আমার নবী বলে, ও সাহাবী, শুন শুন, আমি একা যাব না রে সাহাবী, আমার সঙ্গে একটা কাফেলা তোমার বাড়ির মধ্যে যাবে। ওই সাহাবীও ডাক দিয়া কয়, আমি না করব না, কারণ আমার ঘরে যে খাবার বেশি কিছু নাই নবী জানে। এরপরে নবী যদি স্বইচ্ছাই কাফেলা নিয়ে যায়, যেই নবী লুটার মাঝখানে হাত রাখা দিলে হাত থেকে হাউজে কাউসারের পানি ঝরে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এই ওয়াজগুলা মধ্যবয়সী মানুষগুলা জানে, কিন্তু এই ছোট ছোট পোলাপানগুলা জানে না। এদেরকে আমার ইতিহাস জানাইতে হবে, কারণ এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক কিনা বলো? এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, আমি একলা যাব না, কাফেলা নিয়ে যাব। ওই মুহূর্তে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেলা নিয়ে যাবেন, আমি রাজি আছি। কারণ সাহাবী তো ভালো করে জানে, আমার নবী 2-3টা রুটি ডেক্সির মধ্যে ফালাইয়া ডাকটা লাগাইয়া দিলে 1000 নয় 2000 নয় দিতে থাকলেও একটা রুটিও কমে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো রাহমাতুল লিল আলামিন। যদি পারেন এই গজলের বইটা 50 টাকা নিয়ে যাবেন। একটা ছেলে নিয়ে আসছি, বাড়িতে গেলে মা বোনরা পড়লে অনেক খুশি হবে, কারণ আমাদের ভালোবাসার জায়গা লন্ডন নয়, ইটালি নয়, আমাদের ভালোবাসার জায়গা হলো সোনার মদিনা। ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কয় না কা? এই এলাকায় কি গজলগুলো চলে না? একদিনই কবরে যাব, কেউ তো যাবে না। এমপি সাহেব যাইবনি, মন্ত্রী সাহেব যাইবনি, চেয়ারম্যান সাহেব যাইবনি। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। সুবহানাল্লাহ কয় না কে? যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, ও কটিয়াদির বাবারা, পূর্ব ভুনার বন্ধুরা, আমি বলছিলাম নবী আমার জানে বাড়িতে কিছু নাই, এরপর আমার নবী তার প্রেমের মূল্য দিয়েছে, প্রতিদান দিবে কি শুনেন। এবার সাহাবী দৌড়াইয়া বাড়ির মধ্যে গেল, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, ডাক দিয়া বলে, আজকে তো একটা কাজ কইরেই ফেলাইছি। জিজ্ঞাসা করে কি? কয় রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত কইরা ফেলাইছি। সুবহানাল্লাহ কয় না কা? এবার স্ত্রীকে, আলহামদুলিল্লাহ, আমার নবীর দাওয়াত করা বড় ভাগ্যের ব্যাপার। এবার আমার নবীর দাওয়াত করছেন, মর্মে তারা কি রান্না করবে স্বামী স্ত্রী পরামর্শ করতেছেন। এবার স্বামী ডাক দিয়ে, কি শুনো, নবী যেহেতু কাফেলা নিয়ে আসবে, ঘরের মধ্যে বকরিটা আছে, বকরিটা জবাই করে ফেলবো, আর ঘরের মধ্যে আটা আছে, রুটি বানাইয়া ফেলবো। কয়জন আসে আমি তো জানি না, আসুক ইনশাআল্লাহ। এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা মাটিতে ফেলাইয়া সুন্দর করে চামড়া চামড়া তুললা টুকরা টুকরা কইরা রান্নার প্রস্তুতি নিয়েছেন। আর এইদিকে দেয়া হযরতে ওই সাহাবায়ে কেরাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর জন্য পন্তবনে তাকায়া বাহিরে গেলেন। ওই দিক দিয়ে 2টা সন্তান আসলো, আয়েশা বলতেছে, ভাই বাড়ির মধ্যে রক্ত দেখা যায়, আমাদের বকরিটা কোথায়? কয় বকরির তো আব্বা আম্মা জবাই কইরা ফেলাইছে। এক ভাই আর একবার রাগ দিয়া কয়, ভাই জবাই আবার কেমনে করে? ওই সময় তো অ্যাভেলেবল জবাই ছেলে পেলেরা দেখে নাই,
ডাক দিয়ে বলে জবাই আবার কেমন করে, এবার বাইরে আমার একটু দেখাও না জবাইটা কেমন করে। এক ভাই হাতের মধ্যে ছুরিটা লইয়া আরেক বাইরে মাটির মধ্যে শুহাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, বাচ্চারা ছুরিটা নিচে পইরা মা গো করে চিৎকার মারছে। চিৎকার মারার পরে রান্নাঘর থেকে দৌড়াই আসলো, আইসা দেখে আপন ভাই আপন বাইরে জবাই কইরা ফেলাইছে, আর এই দিক দিয়া ওই সন্তানটা দৌড় মারছে। আরবের মধ্যে দেখবেন একটু পরে পরে শক্ত শক্ত পাহাড় আছে, ওই বাচ্চারা পাহাড়ের উপর উঠছে, মা ডরে পাহাড় থেকে পইরা ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা সন্তান দুইটা রাইনা একসঙ্গে রাখছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আসার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর আয়েশা দেখেন স্ত্রী কাঁদতেছে। স্বামী জিজ্ঞাসা করে, হ্যাঁ শোনো না, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? কই কেমনে রান্না করতাম, রান্না তো হাতে উঠে না। কেমনে রুটি বানাইতাম, বেলুন তো চলে না। কই কেন? কই আপনার পোলায় একটা আরেকটারে জবাই দেখাইতে যাই একটা আরেকটারে জবাই করে ফেলাইছে। আর ওই ছেলেটাও পাহাড় থেকে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু রে, বন্ধু রে, ও আমার বন্ধু, কি বুঝাইতাম নবীর ভালোবাসা কি জিনিস। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের রক্ত দেখাও মন ঘাবড়াই নাই। আর ডাক দেয়া বলে, শোনো, সন্তান মারা গেছে, অসুবিধা কি? এটা তো আমাদের দান না, এটা দান কার? কাটলে গুনাহ হবে, এই জন্য কান্না করা যাবে না। আর সবচাইতে বড় কথা হলো, তুমি কি হাদিস পড়ো নাই? সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, আপনজনদের চাইতে মা নবীর বেশি ভালোবাসতে হবে। এই জন্য ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে। ওই নবীর ভালোবাসার সামনে সম্পদের মায়া তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শোনো শোনো, নবী আসতেছে, কান্না করা যাবে না। তুমি যদি এখন কান্দো, তুমিও আসামি হয়ে যাবে, আমিও আসামি হয়ে যাব। কান্না করা যাবে না। তাড়াতাড়ি চোখের পানিগুলা মুছে ফেলো, তাড়াতাড়ি চোখের পানিগুলা মুছে ফেলো। ও বন্ধুরে, ও কটিয়াদির পূর্ব বোনার বাবা, এটার এই বড় ভালোবাসা। 3 বেলা ভাত খাইয়া মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আসলেই নবীর ভালোবাসা হয় না। রাত্রি বেলা ঘুমাইয়া ঘুমাইয়া শুইয়া শুইয়াও নবীর গান গাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই। এখন যাইবা কেমনে? এখন তৌফিক নাই, বিমান ভাড়া নাই। আমার নবী, আপনার নবী বলেন, রাতের বেলা শুইয়া শুইয়া যদি নবীর উপরে 40 বার দরুদ শরীফ পড়ে ঘুমায়া যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরুদটা কোটিয়াদি পূর্ব বুনা ভাঙ্গা করে বৈশা বৈশা 40 দিন তার ডান কাতে বৈশা বৈশা কইরা ঘুমায়া যাবেন। 40টা দিনও পার হতে পারবে না রে। আল্লাহর দয়া হলে মদিনাওয়ালা তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া যাবে। আমার নবী আসতে পারি কি পারে না? আরে জোরে বলো, পারি কি পারে না? এই জন্য যুবক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো না, নবী আসতেছে, চোখের পানি ফেলে কান্না করা যাবে না। এবার স্ত্রীর চোখের পানি মুছে ফেলাইছে। তুমি যদি কান্দো আল্লাহ বেজার হয়ে যাবে, তুমি যদি কান্দো নবী বেজার হয়ে যাবে। নবী বেজার হয়ে গেলে আমি জাবের দাওয়াতগিরি আর থাকবে না। ও বন্ধুরে, ও কটিয়াদির বাবা, এবার আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে সাথে লইয়া সুন্দর করে রান্না বান্না শেষ করলো। আমার নবী, আপনার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে কাফেলা নিয়ে আসছে, দস্তরখানা বিছাইয়া দিছে। আয়েশা খাবারের মধ্যে বসছে। বসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিলেন। ডাক দিয়া বলল, তোমার না 2টা সন্তান আছে, 2টা সন্তান ছাড়া আমি খাই কেমনে? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ। মনিটরটি সাউন্ড তুলে দেন, জোরে মহব্বতে কর না আল্লাহু আকবার।
আর চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। তোমার সন্তান ছাড়া খাই কেমনে? এখন যদি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুইটা সন্তান তো এভাবে মারা গেছে, আমার নবীর কাফেলার মেহমানদারিতে ব্যাঘাত ঘটবে, আমার নবী মনের মধ্যে কষ্ট পেতে পারেন, এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলে নাই। না বইলা সোজা স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া কই, শোনো না, আমার নবী বলেছেন দুইটা সন্তানকে ডাক দেওয়ার জন্য। এখন আমি তুমি জানি সন্তান দুইটা তো বস্তার মধ্যে বইরা বাইন্দা ফালাইয়া রাখছি, এখন আমি কি করব? যদি বলি দুইটা মারা গেছে, আমার নবী খাওয়া দাওয়া করবে না, এই জন্য নবীরে কেমনে ডাক দিমু? এবার স্ত্রী কেমন স্ত্রী ডাক দিয়া বলে, সন্তান আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেন, ডাক দেন, দেওয়াই হবে আদব। সুবহানাল্লাহ কোন রে, দেওয়াই হবে আদব। এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানরে ডাক দিতে গেছে, আর এই দিকটা আমার নবী বলতেছে, ও সাহাবীরা, জীবনে গোশত অনেক বাড়িতে অনেক খাইছো, আজকে জাবেরের বাড়ির গোশত খাইও কিন্তু হাড্ডিগুলা খাইও না। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। আর এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা গেল বস্তার কাছে। যেই মাত্র বস্তার কাছে গেছে, যায়া দেখেন সুন্দর করে বাইন্ডিং করে রাখা হয়েছে। আর সন্তান দুইটাকে ডাক দিয়ে বলেন, বাবারারি, তোমাদেরকে আল্লাহর হাবিব ডেকেছে, দুঃসুরাইবার লাইগা সন্তান দুইটারে ডাক দিছে। শীতের দিনে সরিষা ক্ষেতের পাশে যেইভাবে সেনাবাহিনীর ভাইয়েরা সুন্দর করে ট্যাং টুং লই আইসা গর্ত বানাইয়া ট্রেনিং দেয়, আর এইভাবে মাটির মধ্যে ট্রেনিং দেয় হাটগুলা পালাইয়া পালাইয়া। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বললাম ও বাবা তোমাদের দুইজনকে নবী ডাকতেছে, এই কথাটা বলতে দেরি রে আমার কটিয়াদের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন কটিয়াদের বাজিতপুরের মানুষ কেন নবী নবী করে, কেন নিকলির মানুষ নবী নবী করে? ও বাবারা, আমার নবী বলছে ডাক দাও। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকটা মারছে, এবার স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন না, গলা কাটা বাচ্চাগুলো দি জিন্দা মানুষের মতন ভিতরে লড়তেছে। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। দুইজনের চোখের পানি বুক বাইসা যায়। হায় রে, কি দেখলো? তাড়াতাড়ি বস্তার মুখ খুললা দিছে। সেনাবাহিনী যেমনে মাটির মধ্যে কোন ফালায় ফালায় ট্রেনিং দেয়, ঠিক এমন ভাবে দুইটা বাচ্চা বস্তার ভিতর থেকে বের হইয়া সোজা আমার নবীর সামনে যায় আমার নবীরে সালাম দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর সালাম দেওয়ার পর দুইজন নিয়ে নবী খাইতে বসলো। খাওয়ার পরে গোশত শেষ, খাওন শেষ। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তোমরা গোশত খাইছো, হাড্ডি রেখে দিয়েছো? কয় জি। যে জাবেরে নবীর সন্তুষ্টির জন্য বকরি জবাই করে, যে জাবেরে নবীর সন্তুষ্টির জন্য সন্তানের কুরবানিকে হাসি মুখে মেনে নেয়, এই জাবেরের সন্তান কেমনে মরা থাকে রে? আর জাবেরের বাড়ির বকরিটা কেমনে আমরা খায়া যায়? হাড্ডিগুলার ইশারা করছে, আল্লাহর কুদরতে হাড্ডি থেকে বকরি হয়ে গেছে। আরে হাত তুলে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এখন আমি বলছিলাম নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আর জোরে বলেন, লাভ আছে না নাই? নবীর প্রেমে জীবন দিলে লাভ। এই জিন্দা বানাইছে আমার আল্লাহ বন্ধু নবীর খাতিরে। বন্ধুরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, ঘাম জড়াইতেছেন, টাকা খরচ করেছেন, আপনারা জবান খুলে বলেন, এই দানগুলো, ঘামগুলো হাসরের ময়দানে
মিজানের পাল্লায় উঠতে পারে কি পারে না? এই জন্য নবীরে ভালোবাসতে হবে ওই সাহাবীর মতোই। সন্তানকে কুরবানি দিছে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার সাথে সাথে সবাই বলেন এটা গজল গাইতাম নি, আর জোরে গন, আর জোরে গন। জন্ম আমার নবীর যুগে। আমার যুবক পোলা পান্ডি কই? যুবকটি আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি আসেনি, হাত নামান। আপনার একটা বই, এক মুরব্বী হাত তুলছে। আও বাবা, আপনি মোটামুটি মিডিয়াম হইছেন তো, এমন পোলা পান্ডি আর কি, আপনি নাই নাতি। আর এমন বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আল্লাহ পাক ক্লিন শিপ করাইয়া 33 বছরের যুবক বানায় বেহেশতে ঢুকাইবো। ওই অক্কানে মুরব্বী একটা 80 দিছে, ওই যে 30 বছরের জোয়ান বানাইয়া ভিতরে ঢুকাইবো। মারহাবা কোনা কি লাগা? তবে নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। বলেন জন্ম আমার নবীর যুগে। কেউ ওই সাহাবী সন্তান জব করে ফেলাইছে, সাহাবী নবীর মহব্বতে মাইনা নিছে। আমরা যদি এরকম হইতো, নবী আইতাছে, আমরা 14 গোষ্ঠী মরে গেলে গেও নবীর মহব্বতে আমরা যে জীবনকে তাবিত করে দিতাম। এটা প্রমাণ কিন্তু এটাই। ওই সাহাবী তো নবীর মেহমানদের সরাসরি কইরা কুরবানি দিছে, আর আমরা নবীরে না দিককাই 1500 বছর পরে নবীর শান শুনবার লাগিয়া রোদ্রের মধ্যে বয়া বয়া শুনতাছি। আমার তো মনে হয় তায়েফের জমিনে কাফেররা আমার নবীরে পাথর মারছে। আমার তো মনে হয় এই কটিয়াদির পোলাপান আর পূর্ব ভুনার পোলাপান, নিকলির পোলাপান, বাজিতপুরের পোলাপান, কুলিয়ার চরের পোলাপান, আমরা যদি নবীজিকে পাইতাম, আমাদের চোখের সামনে যদি মুস্তাফার বদন মোবারকে তায়েফের পাথর মারতো, ওই যুবকরা যদি পাথর মারতো, এই পূর্ব ভুনার প্রেমিক হলো ওই পাথরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম। একটা পাথর মুস্তাফার বদন মোবারকে লাগতে দিতাম না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন?